অনেক জল্পনা কল্পনার পর বাংলাদেশ বিমান শেষ পর্যন্ত থার্ড টার্মিনাল বা তৃতীয় টার্মিনালের দায়িত্ব পেতে যাচ্ছে এবং সেটা এই সরকারের হাত ধরে, তার মানে ডক্টর ইউনূসের সরকারের হাত ধরে। তো এই অভাবনীয় ঘটনাটা কেমন করে ঘটলো তা আমরা বলতে পারবো না, কিন্তু এই ঘটনার পরবর্তীতে কি হতে পারে সেটা আমরা আঁচ করতে পারি। তো আজকে আমরা সেটাই আপনাকে বলার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। বাংলাদেশ বিমানের ক্ষেত্রে একটি বিষয় খুবই সত্য, সেটা হলো যে বাংলাদেশ বিমান সবসময় রাজনৈতিকভাবে বা সরকারের ইচ্ছা অনুসারে তাদের পছন্দসই লোক সিইও এবং চেয়ারম্যান পদে বসেছে। এই সরকারের ক্ষেত্রেও সেটা হয়েছে, সেটা নিয়ে আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। বর্তমান সরকার চলে গেলে আরেকটি রাজনৈতিক সরকার আসলে আবার যে রাজনৈতিক লোক বসবে এবং তাদের পছন্দসই রাজনৈতিক লোক বসবে সেটা কিন্তু প্রায় নিশ্চিত। কারণ এই সরকার মানে বিমানের কাঠামোগত পরিবর্তন করবে না বলে আমি ধরে নিচ্ছি। তার মানে রাজনৈতিক সরকারের আমলে বিমান কখনোই ভালো ছিল না এবং বিমানের যেই লাগেজের ব্যাপারে যে দুর্নামগুলো, সেই সব দুর্নাম রয়েছে এই রাজনৈতিক সময়ে। সুতরাং এই থার্ড টার্মিনাল পাওয়ার পর আবার যদি রাজনৈতিক সরকার আসে, সেক্ষেত্রে বিমান যে আগের কাজ করবে না এই গ্যারান্টিটা আপনাকে কে দেবে? দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে গত সময়গুলোতে যেই লোকগুলা এই ভুলগুলো করেছে, একটা বিমানের সাথে আরেকটা বিমানকে লাগিয়ে দিয়েছে অদক্ষতার কারণে, অথবা লাগেজ যে চুরি বা লাগেজ যে কাটাগুলো হয়েছে, সেই লোকগুলার কি বিচার হয়েছে? সেই লোকগুলার যে সুপারভাইজার ছিল বা উচ্চ পদস্থ যে কর্মকর্তা ছিল, যারা তাদেরকে নিয়ন্ত্রণ করত, তাদের কি কোনো বিচার হয়েছে? সোনা চোরাচালানের ক্ষেত্রে যেসব লোক জড়িত, তাদের কি কোনো বিচার হয়েছে? যেই প্রতিষ্ঠানে বিচারের কোনো সিস্টেম নেই বা এই ধরনের সিস্টেমটা তাদের আর ডেভেলপই করতে পারছে না, সেই প্রতিষ্ঠানকে আপনি কিভাবে আশা করতে পারেন যে তারা থার্ড টার্মিনাল করলে এবং তারা যদি কোনো ভুল করে সেটা তারা বিচার করবে? আর সেই বিচারের কারণে গভর্নমেন্ট আবার আরেকটা প্রতিষ্ঠানকে নিয়ে আসতে পারবে, কারণ একবার এই থার্ড টার্মিনাল দুর্নাম হয়ে গেলে সেই দুর্নামটা পরবর্তীতে আর কেউ নিতে চাইবে বলে আমার মনে হয় না। তো আমি আশা করব গভর্নমেন্ট সব কিছু চিন্তাভাবনা করেই দেশের স্বার্থে, বিমানের স্বার্থে না, দেশের স্বার্থে সিদ্ধান্ত নিন এবং দেশকে বাঁচান, বিমানকে বাঁচাবেন না। কারণ বিমান যদি বাঁচাতে চান তাহলে বিমানের কাঠামোগত পরিবর্তন করুন, বিমান এমনি এমনি বেঁচে আপনার কাছে হাজির হবে। এই প্রত্যাশা রেখেই আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।